রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনাকে একটু এগিয়ে রাখতে হচ্ছে। ইউরোপিয়ান ফুটবলের এই সিজনের প্রথম এল ক্লাসিকোর সময় ঘনিয়ে এসেছে। আগামী ২৬ তারিখ রাত ৯টা ১৫ মিনিটে রিয়াল মাদ্রিদ এবং এফসি বার্সেলোনা মুখোমুখি হবে। ম্যাচটি হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। এই সিজনে কিন্তু এখন পর্যন্ত একটিও এল ক্লাসিকো ম্যাচ হয়নি, এটি প্রথম। তো এই ম্যাচটি নিয়ে একটু এক্সট্রা যে উত্তেজনার বিষয়টা সেটা অবশ্যই থাকবে ইউরোপিয়ান ফুটবলে এবং সারা বিশ্বে, কারণ আপনারা তো জানেন রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা মানেই পুরো বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া এবং দুই দলের আসলে সমর্থকদের মধ্যে যে টক্সিক একটা কন্ট্রোভার্সি সেটা শুরু হয়ে যাবে, কারণ এই সিজনের প্রথম এল ক্লাসিকো ম্যাচ এটি। গত সিজনে যে এল ক্লাসিকো ৪টি ম্যাচ হয়েছিল, ৪টিতেই আসলে রিয়াল মাদ্রিদ বার্সার কাছে হেরে গিয়েছে এবং তার আগেই যে সিজনটা ছিল সেই সিজনে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার যে ৪টি এল ক্লাসিকো হয়েছিল সেই ৪টিতে আবার রিয়াল মাদ্রিদ ডমিনেট করে জিতেছিল। অর্থাৎ লাস্ট দুটো সিজনে যদি আপনারা তাকান, এই গত সিজনের তার আগের গত যে সিজনটা ছিল সেই সিজনে রিয়াল মাদ্রিদ ৪টি এল ক্লাসিকোই জিতেছে এবং পরবর্তী অর্থাৎ লাস্ট যে সিজনটা গেল সেই সিজনে বার্সেলোনা ৪টি এল ক্লাসিকোর মধ্যে ৪টি জিতেছে। অর্থাৎ লাস্ট দুটি সিজনে ৪টি ৮টি এল ক্লাসিকোর মধ্য থেকে বার্সেলোনা ৪টি এবং রিয়াল মাদ্রিদ ৪টি করে জিতেছে আর কি। তো হেভি একটা কন্টাস্টে আছে সবাই, হেভি একটা জমজমাটপূর্ণ লড়াইয়ের মধ্যেই তারা যাচ্ছে। এক সিজনে এরা ডমিনেট করছে, এক সিজনে ওরা ডমিনেট করছে। তো এই সিজনের যেহেতু প্রথম এল ক্লাসিকো, দর্শকদের মধ্যে একটু এক্সট্রা উত্তেজনা থাকবে, এটা অস্বাভাবিক বিষয়। আর যেহেতু বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে খেলাগুলো পড়েছে, সো আশা করা যাচ্ছে ফ্যানবেজরা যারা আসলে লাইভ খেলা দেখতে পারে না মাঝরাতে খেলার কারণে, আপনারা সবাই আসলে খেলাটা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। আর এই ম্যাচ নিয়ে যদি প্রেডিক্ট করতে যাই, আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনাকে একটু এগিয়ে রাখতে হচ্ছে। আমি নিজেও একজন রিয়াল মাদ্রিদ সাপোর্টার, তবে আমি বার্সেলোনাকে এগিয়ে রাখবো এই ম্যাচের জন্য, কারণ রিয়াল মাদ্রিদের ডিফেন্সের অবস্থা খুবই ছন্নছাড়া। আপনারা জানেন মেইন যে সেন্টার ব্যাকসরা রয়েছে, রুদিগার বলেন বা হুইসেন, তারা সবাই ইনজুরির কারণে বাহির রয়েছে। এদের ব্যাকআপ ডিফেন্ডার আপনার হচ্ছে অ্যাডার মিলিতো এবং অ্যাসেনসিও, তারা পারফর্ম করে যাচ্ছেন। তবে আপনারা দেখেছেন গত ম্যাচে অ্যাসেনসিও কিছুটা ইনজুরি ফিল করেছে এবং ডেভিড আলাবাও ইনজুরিতে রয়েছে। আর রাইট ব্যাকের দিকে যদি তাকান, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, দানি কারভাল, দুইজন নির্ভরযোগ্য খেলোয়াড়, তারা দুজনই আসলে টিমের বাইরে রয়েছেন। অপরদিকে বার্সেলোনাতেও ইনজুরি যে নাই তেমনটা না, বার্সেলোনাতেও মোটামুটি ইনজুরি রয়েছে। তবে বার্সেলোনার যে মেইন ম্যান লামিন ইয়ামাল, তিনি দলে ব্যাক করেছেন এবং রাফিনহার সম্পর্কেও শোনা যাচ্ছে তিনি এল ক্লাসিকো দিয়েই হয়তোবা বার্সার দলে আসলে ফিরবেন ইনজুরি কাটিয়ে। আর রাফিনহার বিষয়টা হচ্ছে, রাফিনহা হয়তোবা এল ক্লাসিকো স্টার্ট নাও করতে পারেন, তবে তিনি সেকেন্ড হাফে বা সাবস্টিটিউট হিসেবে যে কোনো সময় নামতে পারেন সেই ম্যাচটিতে। আর বার্সেলোনার ডিফেন্স মোটামুটি ব্যালেন্সড, এ নিয়ে তো আপনাদের প্রশ্ন থাকার কথা না। লাস্ট সিজনে আমরা দেখেছি তাদের অফসাইড ট্র্যাপ খুবই ভালো চলছে এবং মিডফিল্ডে যেই কন্ট্রোলটা তারা হারিয়ে ফেলেছিল সেটা আবার উদ্ধার করে ফেলেছে। তারা মিডফিল্ডেও শাসন চালাচ্ছে বলা যায়। সো বার্সেলোনা এই এল ক্লাসিকোতে আমার মতে রিয়াল মাদ্রিদ থেকে একটু হলেও এগিয়ে থাকবে, তবে বলা যায় না, যেহেতু রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ম্যাচ। যদি রিয়াল মাদ্রিদের ডিফেন্সটা ঠিকঠাক ভাবে চেক দিতে পারে তাহলে হয়তো বা রিয়াল মাদ্রিদ ভালো কিছু দিতে পারবে।